একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ! এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উজু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে ৬ রাকাত ৮ রাকাত নামাজ পড়ে কান ধরিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো। আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না। তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি। আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি ফেলে। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল, সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক, মা, বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক ১০০ ভাগ করেছেন, ১ ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর ৯৯ ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। একটা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে ৯৯টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে, দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস এসেছে, ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের পোশাক পরায়, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো, ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন, নোম কা নাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ নিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী, পুত্র, পরিজন, মাল, ধন, কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না। এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা?
মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে। দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া। ওজন দিতে গিয়া একটু খিচ দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আমার তো বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিছে। ও 14 গ্রাম তো জায়গায় না, এখন তো গ্রাম বলে। আগে তো আমরা ছটাক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নাই। কবি বলতেছেন, मस्जिद तो बना ली है शब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন, মসজিদ মে মরসিয়া খায়ে কে নমাজি ন রহি, মসজিদ মে মরসিয়া খায়ে কে নমাজি ন রহি, याने वो साहिबे औसाफ हिजाजी न रही। মসজিদ আর কানতেছে, আমার সেই নামাজি কই? যেই নামাজিরা যখন নামাজ পড়তো, পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত করতে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, বেয়াদব। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলো, ওর নিজেরটা শেষ হয়ে গেছে, এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা না। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয়, মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয়, সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? الدنيا ومزرعة الآخرة، الدنيا ومزرعة الآخرة। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম। এই দুনিয়া এমন একটি দুনিয়া, যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে, তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে। আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায়, সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক,
প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুল ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রাসূল বলেন উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায় অবশ্যই তুমি জাহান্নামী। আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন আপনারা কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন মালিক কে? আর এই ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আশ্চর্য হয়ে গেল। জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবী হয়েছেন? কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন? এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল মেনেছেন, সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রাসূল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে? কেমন ভালোবাসতেন? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন। মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 ঈমানদার মুসলমান মুত্তাকিন পরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রির সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানদারের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রাসূলকে দেখিয়েছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি আমার মায়ের দেশ, আমি আমার বাবার দেশ, আমি আমার দাদার দেশ মক্কাতুল মুআজ্জামা, মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। যদি আমি হিজরত করি, আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন, কোন মাসে করবেন, কি সকাল বেলায় করবেন,
না সন্ধ্যায় করবেন, না গভীর রজনীর মধ্যে করবেন, না দিনের মধ্যে করবেন, না ঠান্ডার সিজনে করবেন, না গরমকালে করবেন, না গ্রীষ্মকালে করবেন, না বসন্তকালে করবেন। কোন অবস্থায় করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন, তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, আমি হিজরত করব, আমি রাত্রে আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব। আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে, কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে। আলী, কাফিররা তোমাকে মারার জন্য চেষ্টা করবে, কিন্তু তোমাকে মারতে পারবে না। আলী, আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে, আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাই দিবে। এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, তারপর আলীকে মারা যাবে না, যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে কাফেররা যে আলীকে মারতে পারবেন না, এটা নবী জানে কি জানে না? আওয়াজটা ডাউন হয়ে গেল, উচ্চ সুরে বলেন, নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয়, নবীর টিচার কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক কোনো মানুষ নয়, নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যার শিক্ষক, তার এলেমের কি কমতি আছে নাকি? হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহ পালঙ্কের মধ্যে তিনি শুয়ে পড়লেন, বিছনার মধ্যে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ল, কাফেররা প্রবেশ করে দেখেন ওই চৌকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্বলখানা উঠি তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শের খোদা হযরত আলী। কাফেররা বলল, আলী, আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবা করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম। আলী, তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো? হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, কাফেররা, তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি, আমার নবীকে চিনতে পারোনি। আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন, ঈমান পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, আগামী দিন সকাল বেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ তাও আমাকে বলেছেন। তাহলে বুঝা গেল, একদিকে আমি রাসূলুল্লাহর পেটের মধ্যে ঘুমাবো, আর সকাল বেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? তাহলে ভাইয়েরা আমার, কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি, কেউ আমাকে জবা করে দিবে, আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি, বিশেষ করে সভাপতিকে যদি বলি, আপনি একটু আমার পালকে ঘুমান, উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই, আমার জান বাঁচা ফরজ, বসবে না, থাকবে না। আর সাহাবায়ে কেরাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তে প্রস্তুত ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী হিজরত তিনি শুরু করলেন। আল্লাহর প্যারা নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন। চলে যাওয়ার টাইমে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবী গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, ইয়া আবু বকর করে যখন ডাক দিলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্যারা নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন, আবু বকর, তুমি রাত্রে এমন সময় আমি এসেছি, নিশি রজনীর মধ্যে এসেছি, যে টাইমে মানুষ একটু ঘুমায়, ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম।
বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার 2-3 মিনিটের প্রয়োজন, কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করিয়া রাসূলুল্লাহ বলতে পেরেছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন, কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই। হুজুর আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে, আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম। আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুহাব্বত। যারা রাসূলুল্লাহর মুহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মুহাব্বত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন রাসূলুল্লাহ কার রাসূল? আরো জোরে বলুন না, কার রাসূল? ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে? ওনাকে হেফাজত করার দায়িত্ব কার? ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার? ওনাকে ভালোবাসার দায়িত্ব কার? আমরা যদি রাসূলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এজন্য ভাইয়েরা আমার, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন, যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখিরাতের জান্নাত পাওয়ার গ্যারান্টি সার্টিফিকেট তারা পৃথিবীর থেকে লাভ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ যখন পড়বেন তখন এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, মনে রাখবেন মনের দৃষ্টিকোণ থেকে যে রাসূল আমার দুরূদ শরীফ নিজ কান মোবারক দ্বারা শুনতে পাচ্ছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটি কথা মনে রাখবেন সব সময়। 1 নম্বরে রাসূলুল্লাহর দরবারে মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে উম্মতের সালাম পৌঁছে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ যারা দুরূদ শরীফ পড়ে তাদের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনে। 3 নম্বরে আমার নবী বলেন, আমি আমার উম্মতের যারা আশিক ক্লাস নাম্বার 1 যারা বেশি প্রেমিক তাদের দুরূদ শরীফের আওয়াজ আমি তাদের সামনে থেকে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা? আরো জোরে বলেন কয়টা? কেউ শুধু আমল করে একটা, ফেরেশতারা পৌঁছায় দেয়। ভালো কথা, আপনাদেরকে ধন্যবাদ। ফেরেশতারা পৌঁছে দেয় রাসূলের দরবারে দুরূদ শরীফ, এটা সহিহ। কিন্তু রাসূল বলেন আমি দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনি, তাও সহিহ। রাসূল বলেন আমি উপস্থিত হয়ে আমার উম্মতের দুরূদ শরীফ শুনি, তাও সহিহ। বুখারী ও মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ আপনারা খুলে দেখুন, রাসূলুল্লাহকে আল্লাহ পজিশন দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি মদিনার থেকে আমাদের দুরূদ শরীফ আবার শোনেন এবং আবার যদি এখানে এসে তিনি শোনেন, এই ক্ষমতা যদি রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন, আপনাদের কোনো আপত্তি আছে? আওয়াজ বুঝে দেয় কিছু কিছু আপত্তি আছে। একটু আমার মুসলমান ভাইরা বলেন আপত্তি আছে? আরো জোরে বলেন কোনো অভিযোগ আছে? রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম। যদি কাউকে ক্ষমতা প্রদান করতে হয় সেখানে অভিযোগ সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয়, রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়ে পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মোবারক। জোরে বলেন কবর, আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি কিছু অনেক।
কিছু বলতে গেলে আমরা আছি 10, রসুল হচ্ছেন 20। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আযান হয় তখন ফেরেশতারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতার আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটোটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 1,40,000 ফেরেশতা দৈনিক দৈনিক বাধ্যতামূলক আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রাসূলের কদম মুবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? রাসূলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দরুদ শরীফ পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি নাকিহিতা খুদা তুজকো। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনি শুয়ে আছেন। তাহলে বুঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই, তিনি এখন কবর মুবারকে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? আরো জোরে বলুন কবর। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াদ পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ালহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নর্থহ্যাম্পটন বলেন, নিউ কাসেল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাহটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনাহ মাফ হবে? বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াদ পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে
বলে গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিড হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো। আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বলো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের এই গুনাহ মাফ করে নিই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবনে আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, ইজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, ইলমে লুদুনি পেয়েছেন, ইলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদম মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রাসূল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন। কেন চান নেই? অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে। এটার নাম দুনিয়া। আর দুনিয়াও মাজরাতুল আখিরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি, বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে। এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে। একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রাসূল চান কি চান না? সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতের রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই। এটার নাম কি? মওত। আমার আপনার এই বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে, রূহ। সেই রূহ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই
আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে, ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলেন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি শেষ। এসেছেন আপনি, এখান থেকে আপনার বেডে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না। 2,000 পাউন্ড দ্বীপ ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই। আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নেই, চেরাক নাই, লাইট নেই, সাথী নেই, সঙ্গী নেই, পাড়া পড়শি নেই, সমাজের কেহ নেই, রাষ্ট্রের কেহ নেই, বন্ধুত্ব কেহ নেই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক, যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ। ওই যুগের প্রথম গাঠির নাম 3.5 হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক 6 দিক আপনার মাটি থাকবে। সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জায়গা থেকে আমি বললাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা 30টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা 30টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে, তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলেন কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই?
কেউ যদি বিবিকে ডাক দে, ভাত আপনি কোথায়, দরজার বাহিরে, কিয়ামত পর্যন্ত বাদ যাবে না। বাতের অবস্থা আসতে হবে, নামে মুসলমান নয়, কাজী মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনি কি মধু চিনেন? এই দেশে কি বলে? মাশাআল্লাহ, সবাই সবকিছু জানেন। মধু তিতা না মিঠা? আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা। তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। যদি কেউ মধুকে বলে তিতা, তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে, সে নিজে তিতা। কেউ যদি বলে ইসলাম ভালো না, মনে করতে হবে সে নিজেই ভালো না। ইসলাম পরিপূর্ণ ঠিক, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 100 প্রকার ফুল হোক, 10 প্রকারের ফুল হোক, সমস্ত ফুল থেকে ঘ্রাণ লাভ করে যখন একসাথে আমরা রাখি, রাখার পরে আপনি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি, পড়া মাত্র এটা মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মধু পোকায়, রাসূল চিনে। জোরে বলেন মধুয়ে পোকায়, রাসূল চিনে। এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায়? আরো জোরে বলুন না, কি হয়ে যায়? মধু পোক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আরো জোরে বলুন কি শ্রেষ্ঠ? ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীকে চিনব না, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না। চিৎকার কি বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আবার বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান তিনি রয়েছেন রওজা মুবারক। জোরে বলেন রওজায়ে। যে রওজা মুবারকের মাটি হচ্ছে আরশ আজিম চাইতে অনেক গুণে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আরশ আজিম চাইতে কম না বেশি? কেন বেশি? আরশ আজিমকে যদি প্রশ্ন করা হয়, কুরসিকে যদি প্রশ্ন করা হয়, লৌহে কলমকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে? লৌহে কলম, আরশ আজিম সবকিছু জবাব দিবে। বেহেশত দোজখ থেকে জবাব আসবে। আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গাম থেকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আরশের চাইতে আরো বেশি দামি রওজা মুবারক। এই রওজা শরীফে রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আজরাইল আসবে, আবু সুফিয়ান আল কাদরির কাছে আসবে, ইংল্যান্ডের জমিনে, যুক্তরাজ্যের জমিনে, ফ্রান্সের জমিনে, ইতালির জমিনে, বেলজিয়ামের জমিনে, আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন, বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে, যুক্তরাজ্যে রয়েছে, বাংলাদেশে যারা রয়েছে, সকলের কাছে আজরাইল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে, কিছু মত বিনিময় করবে? জনাব সাহেব কেমন আছেন? আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? কিছুক্ষণের মধ্যেই আমি আপনার রুহ নিয়ে যাব, এই ধরনের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তিনামা আছে? আওয়াজে বুঝে যায় কিছু কিছু আছে। আরো জোরে বলেন কোন চুক্তিনামা আছে? কিন্তু আসবেন তিনি, আসা মাত্র প্রাণটা নিয়ে যাবে। আল্লাহর প্যারা নবী, তিনি কেমন নবী? আল্লাহর নবী, তিনি মৃত্যুবরণ করেছেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীর ওফাত হয়েছে, তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর ওফাত শরীফ হয়েছে। ভাইরা আমার শুনুন, আল্লাহর প্যারা নবীর দরবারে
আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন, হে আজরাইল, আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও। আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, কিসের সুরতে? আপনারা বলেন, আজরাইল কি মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন, কি? এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি? মানুষ বলা যাবে না। আল্লাহ বলে, আজরাইল, মালাকুল মাউত, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তৈরি না করলে লাউলা কালামা খালাকুতুল আফলাক। আজরাইল, তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আসমানি ফেরেশতা, জমিনি ফেরেশতাদেরকে আটকানা ব্যস্ত সাতখানা দুজককে আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আরদ জমিন তৈরি করতাম না, ফুলসরাত বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে। এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে। অনেক ইবাদত করেছো, শুধুমাত্র বন্ধুর শানে বেয়াদবি করার কারণে আমি তোমার 6.5 লক্ষ বছরের ইবাদতকে রুইয়ের মতো, তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কুফার বানিয়ে দিলাম। কারণ আমি আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মুহাব্বত চাই কি চাই না? নবীর দরবারের মুহাব্বত চাই কি চাই না? নবীর দরবারের মুহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। নবীর দরবারের মুহাব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই নবীর ভালোবাসা চান কি চান না? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি। আমরা কার দল? নবীর দল। আর জোরে বলুন না, কার দল? আপনারা মনে করেছেন আমি অন্য কোন দল বলবো? অন্য কোন দল বলার সময় তো আমার হাতে নেই। শ্রেষ্ঠ ওলি, বাংলাদেশের সেই গৌরব, কুতুবুল আকতাব হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন, যার দরবারে গেলে অমানুষ মানুষ হয়, তার দরবারে গেলে মানুষের দিলের মাকসুদ আল্লাহ পূরণ করেন। হে শাহজালাল, আমার কাছে তো কেউ আসে না, তোমার কাছে কেন আসে? আমার জীবনটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আওয়াজ বোঝা যায়, চাই না। জোরে বলেন, ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কিনা? কি বলতেছিলাম ভাইয়েরা আমার? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে। আমার ভাইয়েরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন মুহাব্বতে। ফেরেশতারা ক্যাসেট করতেছে, এই সালামের আওয়াজ অবিশ্বাস্য নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুড়ো বুড়ো বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, সবাই বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দরজার মধ্যে? কে যেন দরজা নাড়ালো? দরজার মধ্যে যেন কে শব্দ করলো? মা ফাতেমা কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান। মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন? কে আপনি? কে মানান? বাইর থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মউত।
আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও। ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। হে আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি মহান আল্লাহ যেতে হয়, পেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে, যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যারে নবী কাঁদতে কাঁদতে বলে, ফাতেমা, আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়াওয়ালাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখিরাতেরও নবী। তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3,24,000 পয়গম্বর, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করি নেই, আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এজন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমাতুল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর, আরো জোরে বলেন যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের সকলের নবীর নাম কি? আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রিসালাতে আমরা রাসূল চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে গোসা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষ কল্যাণের ধর্ম, মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে, অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আমরা ইসলাম চাই কি চাই না? যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন, আমরা ইসলাম চাই কি চাই না? নারে
প্রিয় ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান হোসেন খেলাধুলা করতেছে। মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসাইন আর হুসাইন, তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছো? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহ হাবিবের নাতি ইমাম হাসান হোসেন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তারা আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, নানা গো, ও নানা, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই। নানা, আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজওয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। নানা গো, পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও নানা, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো 3 দিন 4 দিন পর্যন্ত আমার মা আগুনে চুলাতে আগুন দিতে পারতেন না। টাকা নাই, পয়সা নাই, চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, পাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন, তোমরা কেঁদো না। যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আবু সুফিয়ান আল কাদিসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কাঁদেন, হাসান কাঁদেন, হুসাইন কাঁদেন, আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মউত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রাসূলের অবস্থা থেকে যখন আজরাইলও কাঁদতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল 12 সূর্যের চাপ মাথার উপরে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বদি ওজন হবে। ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, আমাকে তুমি মিজান পাল্লা কাছে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এতে টাইমে যদি 4টি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণ চিনতে পারো নাই গো ফাতেমা,
তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে। ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব। একটা উম্মত তো আমি জাহান্নামে যাইতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? আওয়াজ দিয়ে যারা পিছে রয়েছেন, ডানে রয়েছেন, বামে রয়েছেন, যারা আমার উপস্থিত অনেক ভাইয়েরা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রাসূলের কাছে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ডাইন হাত তুলে বলেন আখিরাতের ভিডিও হচ্ছে, রাসূলের সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? রাসূলকে অধিকার দিয়েছেন কে? নারে তাকবীর, আল্লাহু আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম, রুহ জগতে আসার আগে আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার, প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরো রুহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যেই ময়দানে 12টি সূর্যের তাপ এক মোড়ম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামী সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না, আমরা বাস্তবে কবরে হাসরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না? সেই নবী দেখতে হলে আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না? আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন, এটা আবু সুফিয়ান আল কাদিরের ইচ্ছা নয়। কেউ যদি মনে করেন এই কথার মধ্যে শিরকের ঘ্রাণ রয়েছে, নবীর সুপারিশ করার অধিকার নাই। নবীর সুপারিশ অস্বীকার করে কারা? যাদের মধ্যে ঈমান থাকে না তারা, আর যাদের মধ্যে কলমা শরীফের কিঞ্চিত স্পিরিট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর জজবা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে, তারা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি টাইটেল পাস করতে হবে নাকি? নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন।
আমি ভাই ফিতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয়, কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয়, তাহলে গালিটা সত্য হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, তোমার জাতিকে, তোমার দেশকে বাঁচাও। তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অবস্থান করো, অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন, আপনারা কি ঝগড়া চান না শান্তি চান? আরো একটু জোরে বলেন, কি চান? এই শান্তির নাম ইসলাম। আরো জোরে বলেন, শান্তির নাম। যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি ভোগ করতেছে। আমি দোয়া করি বারে গায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দেগির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমিনে আসি, প্রতি বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতে আসি, প্রতি বছর আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি। আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দোয়া করতে চাই, দাওয়াত দিতে চাই। ওই পথে আমাদের আন্দোলন, ওই পথে আমাদের অবস্থান, ওই পথে আমরা থাকবো, ওই পথে আমাদের রাত যাবে, ওই পথে আমাদের দিন যাবে, ওই পথে আমাদের সকাল শেষ হবে, ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে। যেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আমার সাথে কি আপনারা একমত না দুই মত? একমত যদি একটু হাত তোলেন। আমরা রাসূলুল্লাহর পথ ও মত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয়, অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই, তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়লেন। ভাইয়ের আমার, পৃথিবীর কোন মানুষ ঈমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলুন কি থাকে? কলমাটা আপনারা সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের টাইমে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না। আল্লাহর প্রিয় নবী, দো জানের বাচ্চা নবী, তিনি ইন্তেকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্যারা নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলেন, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি, রব্বি হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ঈমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন?
আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম। আমি নিজকে নিজে বলতেছি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যারা আল্লাহ মানে তারা জান্নাতি বেহেশতি, আর যারা মানে না তারা বেদিন জাহান্নামী। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে তারা আল্লাহ ওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন যারা নবী মানে তারা কি ওয়ালা? যারা নবীর বিরোধী, কোরআনের বিরোধী, তারা কি ওয়ালা? শয়তান ওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? আমার ভাইয়েরা বলেন আপনার কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক আদায় করতে চাই কি চাই না? কারণ আমরা রাসূলুল্লাহর পরিষদের মেম্বার, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন। হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী, দুজানের বাচ্চা নবী, তিনি একটা চিৎকার মারলেন। ও ভাই আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন 7টা আসমান আর 7টা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো। আজরাইল 7টা আসমান আর 7টা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশিক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বেয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে, তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশিকদের রূহ আমি নেব, তারা নিজেও বলতে পারবে না। ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরবো, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? রাসূলের চেহারা দেখলে জাহান্নাম পাওয়া যায় না, বেহেশত পাওয়া যায়। যাকে দেখলে বেহেশত পাওয়া যায় তিনি কেমন মানুষ? তিনি নূরের মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি অতুলনীয় মানুষ, তিনি অতুলনীয় বাশার। আমার কিতাব আমার শেষ হয়েছে, আমি মাকামে হাদিস এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর পজিশন তুলে ধরেছি। এটা আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয়, ব্যক্তিগত চিন্তার থেকে নয়, আল্লাহর দেওয়া হুকুম থেকে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের শ্রেণী হবে একরকম, আর আমার নবীর শ্রেণী হবে আরেক রকম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের হাতে আসমান পায় না, আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো। বুঝেন, যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন, আপনার ঘরটা কত লক্ষ টাকার, আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি, সব মিথ্যা, সব বানর আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আখিরাতে আযাব চাই না নাজাত চাই? আরো জোরে বলেন, আযাব চান না নাজাত চান? আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? দোজখ চাই না বেহেশত চাই? আল্লাহ চাই না শয়তান চাই? আরো জোরে বলেন কি চাই? আল্লাহ রাসূল আমরা চাই কি চাই না? মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো, নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেনবী মাদারিসুন নবুয়তের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিসুন নবুয়ত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আসমানে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি জীবনে অনেক রূহ নিয়েছি, কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, এ আজরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। এ আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক, বন্ধুর বডি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখেনি এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। এ আজরাইল, তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপর কাপড় ছিল। কাপড়টা যখন ছিল, হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়্যিদনা আবু বকরকে ডাক দিলাম, এ সাহাবীরা, তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে। হযরত সাইয়্যিদনা আবু বকর বলেন, আমার কানটি, আমার ডান কান আল্লাহর নবীর জবান মোবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়্যিদনা আবু বকর বলেন, আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াইয়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে। 4 তাকবীরের শহীদ কি পড়ে?
জানাজা। আরো জোরে বলেন কি পড়ে? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম। কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন। সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরে নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজে বোঝা যায় নবী মরে গেছে। আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে। যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেরাজ? যারা নবী ওয়ালা হয়ে, নবীকে মহব্বত করে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এটা দোনো শনি পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা জোরে জোরে মুহাব্বতে বলুন আল্লাহ। এখন কটা বাজে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া। জোরে বলেন কি? আপনার দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনারা বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর। জোরে বলেন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটির, যেই কবর হবে পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফখর করেছিলেন। আজকে সেই মানুষটি 3.5 হাত কবরের মধ্যে, সমাজবিহীন, সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে, ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? আমার ভাইয়েরা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আরো জোরে বলুন কার? আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে, আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বৌড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরফ দিবে, কলা পাতা দেয় বাংলাদেশে, এখানে কি দেয় জানি না, চাটাই দেয় মনে হয়, বা কাঠ দেয়, গাঁথনি দেয়, সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে।
তারপরে একটা দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়া হয় কি হয় না? অর্থ, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম, আবার এইখানে তোমাকে পুনরায় রাখলাম, সুবহানাল্লাহ বলেন। আবার এইখানে পুনরায় তোমাকে কুন ফায়াকুন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব। যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? আপনার অবস্থান সূচনা হবে কবর, আর আপনাকে উঠতে হবে কোথায়? হাসর। আরো জোরে বলেন কোথায়? এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? এজন্য হাদিস শরীফে আছে, কবরের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে ঈমান। জোরে বলেন কি? আর হাসরের ময়দানে 1 নম্বরে প্রশ্ন হবে নামাজ। ঈমান দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে শেষ হবে। এজন্য যেমন আমরা ঈমান চাই, তেমনি ভাবে আমরা নামাজও চাই। আপনারা কি নামাজ চান না? আমার নওজোয়ান ভাইয়েরা বলেন, আমরা কি নামাজ চাই না? নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না? বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনীয়তা মনে করেন, সেই প্রয়োজনীয়তা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হবে, আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে না আরবিতে? আওয়াজটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। আর যদিও আরবি না জানেন, নবীর উম্মত হওয়ার কারণে কবরে আরবি বলতে পারবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন কোন ভাষায়? এখন আপনি বলবেন, ফেরেশতারা বলবে বার রাব্বুকা, আপনি যদি বলেন আমি সরি আছি, ফেরেশতারা কি এটা বুঝবে নাকি? সরি টরি যায় এগুলো দুনিয়া। এখন ঠিকঠাক জবাব দাও, বার রাব্বুকা, তোমার প্রভুকে? জবাব দিতে হবে কি জানেন? বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন মার রাব্বুকা। সবাই উচ্চ স্বরে বলেন তো দেখি, রব্বি আল্লাহ। আবার প্রশ্ন করি, কবরের প্রশ্নটা আজকে শিক্ষা দিচ্ছি, সবাই বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করবো মার রাব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ। মার রাব্বুকা, মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম। মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। বুঝবেন, আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, মার রাব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার ইলাকে, তোমার আল্লাহকে। আপনি যদি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মিথ্যা কথা যদি না বলেন, শিরিক বেদাত যদি না করেন, রাসূল ফরসানে যদি বেয়াদবি না করেন, আপনি